অতিরিক্ত রোদের কারণে আমার এই ছাদ বাগানের পুঁইশাকগুলোর মধ্যে কেমন যেন ছিটা ছিটা দাগ পড়েছে। আজকে কতগুলো পাতা কেটে নিয়ে যাব। কেটে নেওয়ার পর দেখি নতুন পাতা গজালে হয়তো এরকম দাগ হবে না। এছাড়া বৃষ্টি হলে পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়। আমি তো আমার ছাদ বাগানে কোনো ধরনের রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করি না, তাই শাকসবজি এরকম হতে পারে, এতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার ছাদ বাগান সম্পূর্ণ জৈবিক উপায়ে করে থাকি। এই সাইড থেকে কিছু পুঁইশাক তুলে নিয়েছি, এরপর আবার এসেছি অন্য পাশে, এখানেও কিছু পুঁইশাক হয়েছে, এগুলোও তুলে নিলাম। পুঁইশাক যত কাটবো ততই তাড়াতাড়ি বড় হবে। এখানে একটা চুকাই ফল গাছে কিছু ফল হয়েছে। ছোট একটা তেলের বোতলে হওয়ার কারণে ফলগুলো বেশি একটা কালার আসছে না, তাই আজকে কিছু ফল তুলে নিচ্ছি। এর আগেও আমি এই গাছটি থেকে কিছু ফল তুলেছি, আজকে সবগুলো ফল কেটে নিব। গাছটি একটু বেশি বড় হলে এর পরের ফলগুলো হয়তো অনেক কালার হবে, মানে লাল হবে। এই ফলটি টক হওয়ার কারণে যে কোনো ছোট মাছ দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে। দেখুন এই একটি গাছের মধ্যে কতগুলো ফল হয়েছে, এগুলোই আজকে পেরে নিলাম। এই সাইডটিতে দুইটা বেগুন আছে, এই দুইটা বেগুনও আজকে ছিঁড়ে নিচ্ছি। এখন চলে যাব নিচের ছাদে। নিচের ছাদে দেখি কি পাওয়া যায়। এই সাইডটি থেকে অনেক পাকা আমের গন্ধ আসছিল। এই সাইডটিতে এসে দেখি এই আমটি একদম পেকে গেছে, তাই আমটি ছিঁড়ে নিলাম। আজকে এতটুকুই ফল আর সবজি পেলাম।